নমস্কার। স্বামী গীতানন্দ স্মৃতি কথা। স্বামী নটরাজানন্দ। গীতানন্দ খুব ভালো সাধু। ও এলে খালি হাতে পাঠাবে না, কিছু দিবে, না হলে কোনো জিনিস ওর ঘরে পৌঁছে দিবে। পূজ্যপাদ স্বামী নির্বাণানন্দজি মহারাজের উক্তি। গীতানন্দজি যখন রাঁচিতে অধ্যক্ষ হিসাবে ছিলেন তখন জামশেদপুরে পূজনীয় কালীদাদা মহারাজের কাছে খুব আসতেন। তখন আমি তার সাথে মেশার সুযোগ পেয়েছিলাম। গীতানন্দজি পূজা অর্চনা করতে খুবই ভালোবাসতেন। জগদ্ধাত্রী পূজায় তাকে তন্ত্রধারকের কাজ করতে দেখেছি। অন্যান্য পূজাতেও দেখেছি কি নিষ্ঠার সঙ্গে নিখুঁতভাবে সব কাজ করতেন। তখন শীতকাল। সেই দিন ছিল কোনো এক বিশেষ দিন। গীতানন্দজি সেদিন সকালে 10টার সময় সূর্য মহারাজকে প্রণাম করতে আসেন। পূজ্যপাদ মহারাজ গীতানন্দজিকে বলেন, আমি তোমায় একটা শাল দেব, তুমি গায়ে দিবে তো? গীতানন্দজি হেসে বলেন, হ্যাঁ মহারাজ, আপনি দিলে নিশ্চয়ই গায়ে দেব। আপনার আশীর্বাদ পাওয়া তো খুব আনন্দের কথা। সূর্য মহারাজ সেই মতো সেবককে দিয়ে শাল আনিয়ে মহারাজের গায়ে জড়িয়ে দিলেন। মহারাজ খুব আনন্দিত হয়েছিল। গীতানন্দজি তপস্বী সাধু ছিলেন। যখনই তার ঘরে যেতাম দেখতাম জপ করছেন। গেলে খুব ঠাকুরের কথা বলতেন। মাঝে মাঝে তিনি বৃন্দাবন এবং পুরী দর্শনেই যেতেন। বেলুড় মঠের মূল মন্দিরে ভাগবত পাঠ করতেন। একবার জামশেদপুরে সকালবেলা দেখি নানা কারণে দীক্ষার্থীরা প্রায় 1 ঘন্টা বিলম্ব করছে আসতে। আমি তো ভয়ে মহারাজের সামনে যেতে সাহস করছি না। কিন্তু আশ্চর্যের বিষয়, মহারাজ ধৈর্য সহকারে অপেক্ষা করলেন সকলের জন্য। তারপর দীক্ষা প্রদান করলেন। এতটুকুও রাগ করলেন না। আমি অবাক হয়ে দেখে গেলাম। তো আজকের মতো গীতানন্দজি মহারাজের কথা এই পর্যন্ত। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের জয়।